মৃত অবস্থায় ছিল, আল্লাহ পাক হায়াত দিয়েছেন, দুনিয়ার ক্ষণিকের জন্য মানুষকে জীবিত করেছেন। আবার আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমরা মৃত্যুবরণ করব, আমরা মরে যাব, আমাদের এই জীবন শেষ হয়ে যাবে। আর প্রকৃত জীবন আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে আবার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বাঁচার জন্য আসি নাই, আমরা মরার জন্য এসেছি। এই কথাটি মুমিন বলতে সকলের মনে থাকতে হবে যে আমরা বাঁচার জন্য আসি নাই, আমরা মরার জন্য এসেছি। আর মরতেই যখন হবে, কামিয়াবির সাথে মৃত্যুবরণ হবে না কামিয়াব অবস্থায় মৃত্যুবরণ হবে। কামিয়াবি আমাদের একটা ভুল ধারণা, আমাদের একটা ভুল চিন্তা যে দুনিয়াতে কিছু অর্জন করা, টাকা হোক, সম্মান হোক, যশ খ্যাতি, শুহরত, ইজ্জত, এটাই কামিয়াবি। সম্পদ অর্জন করি, বড় সম্পদের মালিক হই, বড় গাড়ি বাড়ির মালিক হই, এটাই কামিয়াবি। হালাল হোক কি হারাম হোক সেটা দেখা তো পরের বিষয়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন এটা কামিয়াবি নয়। কামিয়াবি কোন জিনিস, কোন মানুষ সফল? আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে দুজখ থেকে তাকে রক্ষা করে বেহেশতের অধিবাসী হবে সেই মানুষ নিশ্চিতভাবে সেই মানুষ সফল কাম হয়েছে। কামিয়াব ওই মানুষ যে দুজখ থেকে তাকে রক্ষা করেছে এবং জান্নাতের বাসিন্দা হয়েছে, সেই কামিয়াবি হাসিল করেছে। এই কামিয়াবির জন্য আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন। আমাদের সৌভাগ্য যে আমাদেরকে যে নবী আল্লাহ পাক দান করেছেন, আমরা যে নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করেছি। এই নবীর উম্মত হওয়ার জন্য, এই নবীর উম্মতের ফজিলত আসমানি কিতাব তওরাতের মধ্যে মুসা আলাইহিস সালাম পড়েছেন। আসমানি কিতাব চারখানা কিতাবের নাম আমরা জানি, কিন্তু আরো শত শত কিতাব আছে যেগুলো সহিফা। তৌরাত, ইনজিল, জবুর এবং কোরআনুল করিম। আয়াতনের ক্ষেত্রে সবচেয়ে বড় কিতাব হচ্ছে তৌরাত। হযরত মুসা আলাইহিস সালামের নিকট নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম তৌরাত পড়তেছেন। তৌরাতের মধ্যে এমন এক উম্মতের কথা লিপিবদ্ধ রয়েছে যে উম্মতের তারিফ আল্লাহ পাক ঘোষণা করেছেন, যে এমন এক উম্মত এই জমিনে আসতেছেন যারা মানুষকে মন্দ থেকে রক্ষা করার চেষ্টা করবেন, ভালো পথের দিকে মানুষকে আহ্বান করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ, এত ভালো একদল উম্মত এই জমিনে তুমি পাঠাইতেছো যারা মানুষকে হেদায়েত দান করবে। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ এদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বললেন মুসা, না, তিলকা উম্মতু আহমদ, এই নেক উম্মতদেরকে আমি আহমদ নবীর জন্য সিলেক্ট করে রেখেছি। উম্মতে মুহাম্মদী সব মানুষ হতে পারে নাই। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, তিনি এই জমিনে আসবেন, উম্মতে মুহাম্মদী হয়ে থাকবেন, দাজ্জালের মোকাবিলা করবেন, এরপরে তিনি উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। মুসা আলাইহিস সালাম তওরাত পড়ে আল্লাহর নিকট ফরিয়াদ করেন, যায় আল্লাহ, এমন একদল উম্মত এই জমিনে তুমি পাঠানোর জন্য ইরাদা রেখেছো যারা তোমার কিতাব মুখস্থ করবে। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ এই মুখস্থকারী উম্মতদেরকে আমাকে দান করো। আল্লাহ বললেন তিলকা উম্মতু আহমদ, এরাও তোমার জন্য নয়, এরা আহমদ নবীর জন্য আমি সিলেক্ট করে রেখেছি। এর কারণ হচ্ছে যে আসমানি কিতাব তৌরাত, ইনজিল, জবুর এগুলো কিতাবুল্লাহ ছিল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব ছিল। আর কোরআন শরীফ হচ্ছে কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। আল্লাহ তার পাক জবান দিয়ে এই কোরআনুল কারীমকে উচ্চারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ মুখস্থ করার শক্তি আল্লাহ পাক মানুষকে দান করেছেন, উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। তৌরাত কোনো উম্মতের মুখস্থ ছিল না, জবুর কোনো উম্মতের মুখস্থ ছিল না, ইনজিল কোনো উম্মতের মুখস্থ ছিল না।
এগুলো কিতাবুল্লাহ ছিল, কালামুল্লাহ ছিল না, নবী ব্যতীত কারো মুখস্থ ছিল না। কিন্তু কোরআনে পাক আল্লাহর সেই কালাম, যে কালাম গড়ে গড়ে আল্লাহ পাক হাফিজে কোরআন তৈরি করে দিয়েছে। অন্ধ ব্যক্তির পক্ষে কোরআনে পাককে মুখস্থ করা সম্ভব। এই কোরআন শরীফ মানব জাতির জন্য হেদায়েত, মুমিনের জন্য রহমত এবং শিফা। শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের অসুস্থতার চিকিৎসা হচ্ছে কোরআনুল কারীম। ও হুদাম ও রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য একটি হেদায়েত এবং রহমত। এই কোরআন শরীফ আল্লাহ পাক সর্বশেষ কিতাব, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ পাক নাজিল করেছেন। সকল নবীরা একসাথে কিতাব পেয়েছেন। তওরাত একসাথে নাজিল হয়েছে, পাথরে লিপিবদ্ধ অবস্থায় নাজিল হয়েছে। আর কোরআন শরীফ 23 বৎসর ব্যাপী কোন লিখিত ডকুমেন্টারি কিছু নয়, কোন সাক্ষী রেখে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে আল্লাহ পাক তার আমানতের খাজিনা বানিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমাদের মতো মানুষ বলে, মক্কার কাফিররাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বলে নাই। যেদিন হজরে আসওয়াদ স্থাপন নিয়ে কাফিরদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছিল, যে আরবের কোন দলপতি এই হজরে আসওয়াদ স্থাপন করে ইতিহাসে তার নাম লিপিবদ্ধ রাখবেন, এটা নিয়ে যখন ঝগড়া চরম পর্যায়ে গেছিল, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে, আজকে এই ঝগড়া আমরা বিরত হই। কাল সকালে প্রত্যুষে যে মানুষ হরমে প্রবেশ করবেন তিনি এর ফয়সালা দান করবেন বা তিনি এটা স্থাপন করবেন। সকালবেলা দেখা গেল সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরমে প্রবেশ করেছে। তারা বলেছিল যে আমিন এসেছেন, সাদিক এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আমিন এসেছেন, সাদিক এসেছেন। আরবের কাফিররাও নবুয়তের প্রকাশ হয়েছে আল্লাহর নবীর 40 বছর বয়সে। এই জন্য কোন মানুষ মনে করে যে আল্লাহর নবী 40 বছরে নবী হয়েছে। নাউজুবিল্লাহ। নবী তিনি তখনও ছিলেন যখন আদম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিলেন। নবী বলেন আমি তখনও নবী ছিলাম। যুগে যুগে সকল নবীর আল্লাহর শেষ নবীর সুসংবাদ দান করেছেন। ইনজিল ও ঈসা কদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাব আতা বিমাদহি হুলাকা। ঈসা আলাইহিস সালামের নিকট যে ইনজিল নাজিল হয়েছিল সেটা আপনার সুসংবাদ নিয়ে এসেছিল, আর আমাদের কাছে যে কোরআন এসেছে আপনার তারিফ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহর হাবিবের সিনা মুবারকের মধ্যে নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বৎসর যাবত। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওহাবি, খারিজি, মওদুদিবাদীদের নিকট এই আয়াতটি তাদের সবচেয়ে প্রিয় আয়াত। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ এই আয়াত দিয়ে তারা নবীর শানকে তারা বুলন্দিত করতে চায়। এর পরবর্তীটা তারা দেখে না। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এই ওহী দারণের ক্ষমতা আল্লাহ পাক এই জগতের মধ্যে এক হস্তি আল্লাহ পয়দা করেছিলেন, যিনি তার সেই আসমানি প্রত্যাদেশ বহন করার ক্ষমতা রাখতেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত যে আল্লাহর নবীর নিকট ওহী নাজিল শুরু হয়েছে এমত অবস্থায় যে আল্লাহর নবী আমার জানুর মধ্যে, আমার রানের মধ্যে তিনি আরাম করেছেন। আমি হঠাৎ করে ভাবলাম যে আমার পায়ের মধ্যে বোধহয় উহুদ পাহাড়কে স্থাপন করে রাখা হচ্ছে। ওহীর প্রভাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে সওয়াররত অবস্থায় ওহী নাজিল হয়েছে। ওহীর প্রভাব এত ভারী ছিল, ওহীকে বহন করা এত ভারী বিষয় ছিল যে উট সাথে সাথে মাটিতে বসে গেছে। 23 বৎসর যাবৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে এই আয়াত নাজিল হয়েছে। কুরআনুল কারীম নাজিল হয়েছে খন্ড খন্ড হয়ে, 4 আয়াতের বেশি একসাথে নাজিল হয় নাই। এটা হচ্ছে কোরআন শরীফের বৈশিষ্ট্য। দুনিয়ার সমস্ত
লেখক রাইটাররা গ্রন্থ লিখেন, পৃথিবীতে কোনো রাইটার নাই যিনি বলবেন যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এটা তিনি বলতে পারেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আগে দেখো আল্লাহর আগে কেউ নেই, পরে দেখো আল্লাহর পরে কেউ নেই, গোপনীয়তায় দেখো আল্লাহর চেয়ে গোপন কেউ নেই। তিনিই পারেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। কুরআন শরীফের সূচনা লগ্নে আল্লাহ পাক দুনিয়ার সামনে ঘোষণা করে দিয়েছেন, যেটি আমার কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এখন কুরআন শরীফের মধ্যে যত হুকুম আহকাম আছে, এটি মানুষকে হেদায়েত করবে কাকে? যার অন্তরে যত বেশি ইয়াকিন হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই আয়াত যার মধ্যে যত বেশি প্রভাব বিস্তার করেছে, তিনি কুরআন শরীফের হুকুম আহকামকে তত বেশি সত্য বলে মনে করেছে। এই কুরআন শরীফ আসমানি কিতাবের সর্দার। আর কুরআন শরীফের এক সর্দার, এক সূরা রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরআন শরীফের সমস্ত আসমানি কিতাবের সর্দার হচ্ছে কুরআনুল কারীম, আর কুরআন শরীফের সর্দার হচ্ছে সূরাতুল বাকারা, আর সূরা বাকারার সর্দার হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইলা আখির। এইটুকু হচ্ছে কুরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এটা আল্লাহ পাকের ইন্ট্রোডাকশন, আল্লাহ পাকের পরিচিতি দান করেছেন আল্লাহ পাক। কুরআন শরীফ আমাদের জন্য হেদায়েত। এই কোরআনকে যারা যত বেশি কবুল করেছেন তারা হেদায়েত লাভ করেছেন। কবুল কিভাবে করবেন? কোরআন শরীফের বাস্তব নমুনা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফ মানুষের জন্য হেদায়েত। মাওলানা শিহাবুদ্দিন সাহেব আলোচনা করেছেন যে আমাদেরকে হাদিস মানার জন্য বলা হয় নাই, সুন্নত মানার জন্য বলা হয়েছে। বাস্তবতা হচ্ছে ভিন্ন জিনিস। কোরআন শরীফ কার বক্তব্য? এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ হচ্ছেন জগতের সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন। খালিক বলে থাকে যিনি কোনো উপমা ব্যতীত, কোনো ম্যাটেরিয়ালস ব্যতীত কোনো কিছু বানাতে পারেন, তাকে খালিক বলা হয়। আল্লাহ পাক আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন কোনো উপমা ব্যতীত। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। 6 দিন সময়ে সৃষ্টি করেছেন কোনো উপমা ব্যতীত রেখে। কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো ডিজাইনার নেই। তিনি হচ্ছেন খালিক, যিনি কোনো, আপনি যদি একটি শরবত বানাতে হয় তাহলে পানি এবং লেবুর সংমিশ্রণ, চিনির প্রয়োজন আছে না নাই? আপনি খালিক নয়। খালিক হচ্ছেন তিনি যিনি কোনো ম্যাটেরিয়ালস ছাড়া, র ম্যাটেরিয়ালস ছাড়া যিনি সৃষ্টি করেন, তার নাম হচ্ছে খালিক। আল্লাহ সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, যিনি তার কালাম কোরআনুল কারীম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি শ্রোতা, তিনি শ্রবণকারী, তিনি দেখেন, তিনি শুনেন, তিনি আসেন, তিনি থাকবেন। তিনি জমানায় খুঁজেন তাকে পাবেন না, কোন মকান কোন স্থানে খুঁজেন তাকে পাবেন না। তিনি মকান থেকে পাক, জমান থেকে পাক। হাদিস শরীফে এসেছে যে তার প্রতি যদি লা তারাহুল উয়ুন, কোন চোখ তাকে দেখতে পারবে না, কোন চোখ দিয়ে তাকে দেখা সম্ভব নয়। আল্লাহ নবী বলতেছেন যদি তোমাদের খেয়াল, তোমাদের ধারণা, কল্পনাকে তার প্রতি ছুটাও, তোমাদের কল্পনার গুলা তার পর্যন্ত গিয়ে পৌঁছবে না। সুবহানাল্লাহ। কিন্তু তিনি কোথায় আছেন? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তিনি সবচেয়ে নিকটবর্তী, শ্বাসনালীর চেয়ে আরো নিকটবর্তী রয়েছে। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ডানে বামে সামনে পিছনে সব দিকে তার রুবুবিয়ত, তার কুদরত
তার জবরিয়ত, তিনি সর্বত্র বিরাজমান। এখানে একটা মসলার প্রয়োজন। আজকে লামাযহাবী সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। আজকের বর্তমান সময়ের লামাযহাবী যারা, তারা শুধু মযহব মানে না তাই নয়, তারা আমাদের ইসলামের অনুসারী নয়, তারা অন্য ধর্মের মানুষ। তাদের একটা বড় বিশ্বাস হচ্ছে যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায় আছেন? আরশে বিরাজমান আছেন, সর্বত্র বিরাজমান নয়। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের একটা ভ্রান্ত আকীদার মধ্যে একটা আকীদা হচ্ছে যে আল্লাহ এক জায়গায় বসে আছেন, আল্লাহ সর্বত্র নয়, আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ নয়। এটা হচ্ছে তাদের একটা ভ্রান্ত আকীদা। আরো অনেক আকীদা রয়েছে, কিন্তু তাদের একটা ভ্রান্ত আকীদা হচ্ছে যে আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন, আল্লাহর কোথাও নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি তাদের বক্তারা বলেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আল্লাহরই কাজ হচ্ছে মযহব মানাকে ফরজ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। যে আল্লাহ মযহবকে ফরজ করে দিয়েছেন, যে আল্লাহ বুজুর্গি ফিরাকিকে জায়েজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, সেই আল্লাহকেও নাকি সে তালাক দিয়ে দিচ্ছে। এত বড় বেয়াদব। সে বলেছে যে নবী কবরে জিন্দা রয়েছেন, যে নবী হায়াতুন নবী, যে নবী নূরের নবী, আর একটা কি, যে নবী নূরের নবী, যিনি হায়াতুন নবী আছেন, সেই নবীকেও সে কিয়ামত পর্যন্ত তালাক দিয়ে দিচ্ছে। এই ধরনের উদ্ভট ভ্রান্ত আকীদা। তারা আমাদের ধর্মের হবে কিভাবে? তারা গরুর গোশতকে যেভাবে হালাল পাক মনে করে, সেভাবে গরুর প্রস্রাবকেও তারা হালাল পাক মনে করে। মহিলাদের দুধ হওয়াকে তারা হালাল মনে করে। নাউযুবিল্লাহ। কিবলার দিকে পা দিয়ে ঘুমানোকে তারা জায়েজ মনে করে। তারা কি আমাদের ধর্মের হতে পারে? এই বিধর্মীরা, এরা লামাযহাবী নয়, এরা হচ্ছে বিধর্মী। এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ দেখেন, শুনেন। আল্লাহ কতটুকু শুনেন, কতটুকু দেখেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আমাদেরকে খবর দিয়েছেন যে আল্লাহ পাক এতটুকু দেখেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, জগতে যত মানুষ সৃষ্টি করেছি, যত জিন্নাত, স্থলপ্রাণী, উড়নেওয়ালা, সাগরে যারা আছে, যারা আসবে, সমস্ত কীট পতঙ্গ, অর্থাৎ মখলুকাতের সমস্ত কিছু। পৃথিবীতে কতটি ভাষা আছে? প্রায় ৬,০০০টি ভাষা আছে। ৬,০০০-এর মতো ভাষা পৃথিবীতে আছে। ৬,০০০ ভাষায় নয়, শুধু মানুষ জাতি নয়, কুল কায়নাত যদি আমার সাথে একসাথে ফরিয়াদ করে, আমি তাদের প্রত্যেকের দিলের ফরিয়াদ, মুখের ফরিয়াদকে আমি পৃথক পৃথক ভাবে শুনতে পাই। আল্লাহ দেখেন কতটুকু। আল্লাহ নবী বলতেছেন যে সবচেয়ে কালো রাত্রিতে, অর্থাৎ অমাবস্যার রাত্রে, সবচেয়ে অন্ধকার রাত্রিতে, সবচেয়ে অন্ধকার পাহাড়, কালো পাহাড়ে, কালো পাথরের মধ্যে সবচেয়ে ছোট কালো যে পিপিলিকা আছে, সেই পিপিলিকা যে হেঁটে যাচ্ছে, তাকে আল্লাহ দেখতেছেন না। তারা হেঁটে যাওয়ার পরে তার পা থেকে যে সাপ সৃষ্টি হচ্ছে, সেই সাপকে আল্লাহ পাক দেখতেছেন। তাহলে কোরআন শরীফ কার বাণী? আল্লাহ কতটুকু আছেন আমাদের শ্বাসনালীর চেয়ে নিকটবর্তী আছে। কতটুকু দেখেন? ইয়ালামু সিররা ওয়া আখফা, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের মধ্যে কোথাও এমন কোন কিছু নেই যেটি আল্লাহ থেকে কেউ লুকাতে পারে। আল্লাহ পাক সবই দেখেন, সবই জানেন, সবই শুনেন, সকলের ভাষা বুঝেন। আল্লাহ বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো অলসতা, বিশ্রাম, কোনো ঘুমের তার প্রয়োজন নেই। সন্ধ্যায় আপনি আসেন লাব্বাইক, মধ্যরাতে আসেন লাব্বাইক, শেষ রাত্রে আসেন লাব্বাইক, সকালবেলা আসেন লাব্বাইক, দুপুরে আসেন লাব্বাইক। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বয়ান করতেছিলেন
যে গভীর রাত্রে যে আল্লাহর দরজায় গিয়ে কটকট করবে, আল্লাহ তার জন্য তার রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহর ওলির বক্তব্য। এক লোক দাঁড়িয়ে বলল, এক মহিলা দাঁড়িয়ে বললেন যে হাসান, আমাকে এটা বলেন যে আল্লাহর দরজাটা বন্ধ হয় কোন সময়? হাসান বসরি জবাব দিচ্ছেন যে এই মহিলা আমার থেকে আল্লাহকে বেশি চিনেন। সুবহানাল্লাহ। হাসান বসরি বলতেছেন গভীর রাত্রে আল্লাহর দরজায় যারা কটকট করে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। আর ওই মহিলা বলতেছেন যে আল্লাহ বন্ধ করেন কোন সময়, সেটি আমাকে বলে না। হায় হায়, মানুষের জন্য আল্লাহ পাকের যে কত দয়া, কত নিয়ামত, আমাদেরকে সময় দিয়ে লাভবান করার সুযোগ দিচ্ছেন, সহবত দিয়ে লাভবান করার সুযোগ দিচ্ছেন, আমাদেরকে আমল দ্বারা লাভবান হওয়ার, আখলাক দ্বারা লাভবান হওয়ার। আপনি তসবিহ মারতেছেন, তাসবিহ আপনি আমি যদি বন্ধ করে দেই, আল্লাহর কি পবিত্রতা বন্ধ হয়ে যাবে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা লিল্লাহ, সাব্বাহা বলা হয় উড়ন্ত পাখির উড়ে যাওয়াটা। অর্থাৎ আপনি চলার পথে আপনার প্রয়োজনে আপনি বিশ্রাম নিতে পারেন, আপনি বসে পানি পান করতে পারেন, আপনি কজায় হাজতের জন্য আপনি যাত্রা বিরতি করতে পারেন। কিন্তু একটা সাগরের উপর যখন একটা পাখি উড়ন্ত অবস্থায় থাকে, তার কিন্তু কোনো বিশ্রাম নেই। আল্লাহ পাক বলতেছেন, হে জগৎবাসী, ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এই যে টিস্যুর টুকরাটাও আছে সেটি আমার আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে আসছে। ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলতেছেন যে হে জগৎবাসী, কুল কায়নাত আমার পবিত্রতা বর্ণনা করতে আছে, সময় সাপেক্ষে নয়, কন্টিনিউয়াস। এই তাসবিহ আপনি পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখানে তাসবিহ আছে, তাহলিল আছে, তাকবীর আছে। শুধু সুবহানাল্লাহর ফজিলত আল্লাহর নবী বলেছেন। সুবহান দ্বারা আল্লাহ পাকের এই শান বলন করা হয়েছে যে তিনি অক্ষমতা থেকে পাক, সুচ থেকে পাক, খেয়াল থেকে পাক, ধারণা কল্পনা থেকে, যুক্তি কিয়াস থেকে পাক। এই জন্য কোরআন শরীফের একটি সূরার সূচনা লগ্নে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দুনিয়ার চ্যালেঞ্জের মোকাবিলার জন্য আমার বান্দা নিজে আসেন নাই, আমি ওই পাক জাত যিনি তোমাদের কল্পনা, ধারণা, যুক্তি, কিয়াস থেকে পাক, আমি আমার বান্দাকে সফর করিয়েছি। বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের সূচনা। সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন, যে ব্যক্তি 100 মর্তবা সুবহানাল্লাহ শব্দ পাঠ করবে, তার 1000টি নেকি তার আমলনামায় দান করা হবে, 1000টি গুনাহ তার আমল থেকে বাদ দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা তাসবিহ। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান খফীফাতান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইনদার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য রিওয়ায়াতে রয়েছে, আসমান জমিনের মধ্যখান সমস্ত জায়গাকে আল্লাহ পাক সব দ্বারা পরিপূর্ণ করে দেন। অর্থাৎ আল্লাহর দয়া যেটি আমাদের উপরে রয়েছে, এটি আমাদের কল্পনার বাইরে, আমাদের ধারণার বাইরে, আমাদের খেয়ালের বাইরে রয়েছে। আখলাক দ্বারা মানুষ উপকৃত হতে পারে। আল্লাহর নবী বাণী প্রদান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ একদিন আদলের উপরে কায়েম থাকবে, ইনসাফের উপরে, ন্যায়ের উপরে যে মানুষ একদিন কায়েম থাকবে, আল্লাহ পাক তাকে 60 বছর যায় নামাজের ইবাদতের সওয়াব দান করবে। একদিনের, এটা আখলাকের সাথে সম্পর্কিত। মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য একজন মজদুরি যথেষ্ট। আল্লাহ নবী বলেছেন, মজদুর বলছে শ্রমিক। আমাদের বাগানেও শ্রমিক আছে, আমাদের দোকানগুলোতেও শ্রমিক আছে,
বাড়িতেও কাজের শ্রমিক আছে, আছে কিনা? হুজুর পাক বলেছেন যে কোনো মানুষ থেকে শ্রম নিল, লেবার নিল, যে কোনো মানুষ থেকে কাজ নিল আর তাকে তার পাওনা থেকে বঞ্চিত রেখে দিল, আংশিক হোক পুরাপুরি হোক, অর্থাৎ ন্যায্য পাওনা থেকে তাকে বঞ্চিত করলো, কিয়ামতের দিন তার বিপক্ষে ওই লোকের পক্ষে আমি ওকালতি করব। আল্লাহর নবী যে ধনী, যে বড় লোকের চাকরের পক্ষ নিয়ে তার বিপক্ষে ওকালতিতে নামবেন, সে মানুষকে আর বেহেশতে যাওয়ার কোন পথ খোলা দেবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআন শরীফ দান করেছেন, কোরআন শরীফ, আর তার হাবিবের সিনার মধ্যে কোরআনকে নাজিল করেছেন। যেটি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বলেছেন সেটি কোরআন হয়েছে, যেটি তার বাণী হাদিস বলেছেন সেটি হাদিস হয়েছে। হাদিস ও ওয়াহী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটি কাজ, কর্ম, কথা আল্লাহ পাকের পছন্দিদা ছিল এবং এটিও আল্লাহর পক্ষ থেকে ছিল। বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ ছিলেন না, নবীদের মতো ছিলেন না। আল্লাহর নবী, আল্লাহ পাক সকল নবীকে সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন, অপরাপর নবীকে সালাম দিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ও হারুন, সালামুন আলা ইলিয়াসিন। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। নবীকে সালাম দিয়েছেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহ। যখন তার হাবিবের বাড়ি এসেছে এটার ধরনকে আল্লাহ পাক পাল্টে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটার ব্যাখ্যা হচ্ছে, এক সময় আসবে যেদিন আল্লাহ ব্যতীত আর কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া যখন ধ্বংস হবে, ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিবেন, দুনিয়া ধ্বংস হবে, আকাশ ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, সাগর ধ্বংস হবে। আসমানের ফিরিস্তারা মৃত্যুবরণ করবেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এক এক করে প্রত্যেক আসমানের ফিরিস্তারা মৃত্যুবরণ করবেন। আল্লাহ পাক বলবেন, হে আজরাইল, বর্তমানে কারা জীবিত রয়েছে? আজরাইল সালাম বলবেন, আয় আল্লাহ, আপনার আরশ বহনকারী ফিরিস্তারা আর আপনার জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল এবং আপনার বান্দা আমি আজরাইল জীবিত রয়েছে। আল্লাহ পাক বলবেন যে তুমি জিবরিল এবং মিকাইলকে মৃত্যু দান করো। আরশ বহনকারী ফিরিস্তারা চিৎকার দিয়ে বলবেন যে আল্লাহ, আপনার প্রথম সৃষ্টি জিবরিল মিকাইলকে কি মৃত্যু না দিলে হয় না? আল্লাহ বলবেন যে আমি হচ্ছে খালেক আর সবই হচ্ছে মখলুক। এখানে একটি কথা বলে রাখি, রসুল আমাদের মতো নয়। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন তাদের ক্ষেত্রে আয়াত হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর আল্লাহর নবীর শান হচ্ছে ঈশ মা শিত। সকল মানুষের জন্য মৃত্যু অবধারিত। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর পয়গাম যখন আসে এটাকে আর আগপিছ করা হয় না। এক হস্তি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, এক হাবিবুল্লাহ পাঠিয়েছিলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছিলেন যে নবী ৬৩ বছর কোনো ব্যাপার নয়, এই পৃথিবীতে অনন্তকাল যদি বেঁচে থাকার ক্ষমতা থাকে তাহলে আমি আপনাকেই সেই ক্ষমতা দান করেছি, কিন্তু একদিন আপনাকে মরতে হবে। একদিন আপনাকে মরতে হবে। আমি খালিক ব্যতীত সবকিছু মৃত্যুবরণ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন
যখন আজরাইল ইসলাম অনুমতি নিয়ে সামনে এসেছিলেন, জিবরিল আমিন পাশে ছিলেন। আল্লাহ নবী জিবরিল আমিনের দিকে চোখ দিয়ে ইশারা করে বললেন, জিবরিল তোমার মতামত কি? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আকাশে প্রস্তুতি নেওয়া হয়েছে, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার জন্য ইন্তজারে আছেন, আল্লাহ আপনার দিদারের জন্য ইন্তজারে আছে। হুজুর পাক সেদিন বলেছিলেন, আমার আওলাদের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার স্ত্রী কি হবে, সেটা বলেন নাই। বলেছিলেন যে জিবরিল, আমার ওফাতের পরে আমার উম্মতের কি অবস্থা হবে, আল্লাহ কি অবস্থা, তাদের সাথে কি আচরণ করবেন। জিবরিল আমিন ঘুরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সালাম দিয়ে বলেছেন যে আপনার উম্মতের সাথে আপনি থাকা অবস্থায় আল্লাহ পাক যে আচরণ করেছেন, যে দয়া করেছেন, আজকের দিনে আমরা বানর হয়ে যাওয়ার কথা ছিল, আমরা শুকরে পরিণত হওয়ার কথা ছিল। আল্লাহ নবীর চোখের পানির ওসিলায় আজকের দিনেও আমরা মানুষ হালতে রয়েছি। রসুলের পাকের ইহসান গোটা জাহানে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়েছে, শাদী হয়েছে। আল্লাহ বলতেছেন, আদম তুমি মোহর দান করো। মোহর, আল্লাহ মোহর, আমার কাছে তো পাউন্ডও নেই, ডলারও নেই, টাকাও নেই, মোহর কি দিয়ে দিব? তোমার নসলের মধ্যে আমার হাবিবুল্লাহ আগত আনেওয়ালা আছেন, তার প্রতি একবার দুরুদ পাঠ করে না, তোমার মোহর আদায় হয়ে যাবে। তাহলে নসলে আদমের, গোটা আদমের নসলের মধ্যে আল্লাহর হাবিবের ইহসান রয়ে গেছে। এই জন্য নিমক হারাম উম্মত। আমি এই প্রসঙ্গে গেলে হাজারো কথা আমি বলতে পারি। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে কোনো উম্মতের পরিচয় দান করা সম্ভব হবে না। আমি যেহেতু আমার পরে মৌলানা বদরুজ্জামান রিয়াজ সাহেব ঢাকা থেকে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। আরো ওলামায়ে কেরাম, সম্ভবত মিয়াজি সাহেব এসেছেন, তারা বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে কোরআন শরীফ মানুষের জন্য হেদায়েত, এটি আল্লাহর কালাম, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং কোরআন শরীফ আল্লাহ তার পাক জবান দিয়ে উচ্চারণ করেছেন, এটা আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। আর আপনারা দারুল কিরাতের মাধ্যমে সহিহ কিরাতের ব্যবস্থা যতদিন রাখবেন, ইনশাআল্লাহ কোরআনকে কেউ বিগলাতে পারবে না। হিফজখানা, হাফিজি মাদ্রাসার প্রচলন যতদিন থাকবে, আর বর্তমান সময় কিন্তু কোরআন শরীফ নকল করা হচ্ছে। অমুক আলিম সাহেব কি বললেন, অমুক তমুক আলিম সাহেব কি বললেন, আমি কার কথা শুনবো? জাকির নায়েক সাহেব কি বলতেছেন, টেলিভিশন মোল্লা কি বলতেছেন, আমি কার কথা শুনবো? তুমি তো বুঝে শুনেই শোনা দরকার। কারণ কোরআন শরীফ যেখানে নকল আবিষ্কৃত হয়েছে, বুখারী শরীফ যেখানে নকল আবিষ্কৃত হয়েছে, যেখানে খানায় কাবার দিকে পা দিয়ে ঘুমানোর জন্য মৌলভী সাহেব ফতোয়া দিচ্ছেন, এই সমাজে যেখানে গরুর পেশাবকে হালাল বলা হচ্ছে, স্ত্রীর দুধকে যেখানে হালাল বলা হচ্ছে, নাউজুবিল্লাহ, এই সমাজে আমার সতর্ক থাকা প্রয়োজন আছে না নাই? আমি যদি বেদিশা হয়ে যাই, আমরা তো বেদিশাই, আমাদের ধারণা হচ্ছে কামিয়াবি হচ্ছে ইলেকশনে বিজয় লাভ করা। একটা চেয়ারে 5 বছরের জন্য বসাটাই হচ্ছে আমার জীবনের মেরাজ। একটা বড় দামি গাড়ির মালিক হই আমার জীবনের মেরাজ। একটা সুন্দর বাড়ি নির্মাণ করাই আমার জীবনের মেরাজ। হালাল হোক কি হারাম হোক না, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্রতা, এখানে হারাম আউট। আচ্ছা বলেন তো, হারামের সংখ্যা বেশি না হালালের সংখ্যা বেশি? কোরআন শরীফের দলিল হচ্ছে হালাল অল্প থাকে, হারামের সংখ্যা দীক্ষতা বেশি থাকে। আর আমাদের দেশে মাশাআল্লাহ বর্তমানে 99টি পথ আমাদেরকে দুজকের দিকে আহ্বান করতেছে। আপনারা একমত কিনা জানি না। 99টা পথ দুজকের জন্য উন্মুক্ত। বেহেশতের একটি পথ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের সমাজে হালাল কুরের সংখ্যার চেয়ে হারাম কুরের সংখ্যা অনেক অনেক গুণ বেশি। আমাদের কর্মের মধ্যে জায়েজের চেয়ে না জায়েজের পরিমাণ বেশি। আমাদের সমাজে মারা নিগৃহীত হচ্ছে। আল্লাহ রসুলকে বলা হয়েছিল কিয়ামত কবে আসবে, বলেছিলেন যে আল্লাহই জানেন। আলামত কি? যখন মা নিগৃহীত হবেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আক্কা উম্মাহু
ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, মাকে যখন জলিল করা হবে, বেইজ্জত করা হবে, বাবাকে যখন অবজ্ঞা করা হবে, বন্ধুকে যখন আলিঙ্গন করা হবে, ও শুরিবাতিল খুমুর, মদপান যখন বেড়ে যাবে, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ যখন ঝগড়ার স্থানে পরিণত হবে, ওউখিমার রাজুলুর শাররা মাখাফাতাহু, যখন মানুষকে সম্মান করা হবে তার ভয় থেকে বাঁচার জন্য। তাকে সম্মান না দিলে রাত্রে গুন্ডাদের আপনাকে মেরে ফেলবে, ভয়ের জন্য যখন মানুষকে সম্মান দেওয়া হবে। আলিমরা যখন টাকায় বিক্রি হবে, এগুলো কিয়ামতের নিদর্শন। আলিমরা যখন টাকায় বিক্রি হবে, অর্থাৎ দিনের স্বার্থে নয়, মালের স্বার্থে যখন তারা আলিম হবে। স্বামী যখন তার স্ত্রীর বাধ্য হয়ে চলবে। যখন এই সময়ের উম্মতরা পূর্ববর্তী উম্মতদেরকে লানত করবে। 1400 বৎসর যাবত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর 2/3 মানুষের ইমাম হয়ে আছেন। কথা ঠিক না? ঠিক না? আজকে এসে কুলাঙ্গাররা বলতেছে তিনি জাহিল ছিলেন। নাউজুবিল্লাহ, তিনি জাহিল আর তুমি আলিম। রাসূলুল্লাহ মূর্খ নবী ছিলেন আর তুমি আল্লামা সাহেব হয়ে গেছো। নাউজুবিল্লাহ। বলেন নবীল উম্মি, তিনি মূর্খ নবী ছিলেন আর সে আল্লামা। তার নামের সাথে যদি আপনি বলেন আল্লামা ছাড়া, তাইলে সে রাগান্বিত হয়। শায়েখ ছাড়া তার লকব লেখলে সে প্রোগ্রামে যায় না। আর নবীকে মূর্খ বলতেছে। নবী মূর্খ নয়, নবীর মর্যাদা হচ্ছে তিনি নিরক্ষর। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। নবীর শান হচ্ছে তিনি কোন মানুষের কাছে তিনি শিক্ষা লাভ করেন নাই, আল্লাহর শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছে। এই ধরনের বেয়াদব, এই ধরনের সমাজ আমাদের সম্মুখে, আমরা কামিয়াবি বলতে মনে করি জাগতিক প্রাপ্তি, সাময়িক অর্জনটাকে আমরা কামিয়াবি মনে করি। যদি সাময়িক কামিয়াবিকে আমরা মনে করি প্রকৃত সফলতা, তাহলে আমরা হুসাইনের জন্য কেন কাঁদি? আমরা মুর্দা এজিদের উপরে লানত দেই আর জিন্দা এজিদের পথে আমরা চলি। কথা ঠিক না? ঠিক না? আমরা হুসাইনের জন্য দোয়া করি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আমরা কাঁদি আর এজিদের পথে আমরা চলি। কি সুন্দর স্লোগান আমাদের! আমাদের ব্যবসা, চাকুরি, বাণিজ্য মিথ্যা ছাড়া চলে না, হারাম ছাড়া আমরা চলতে পারি না। তাহলে এজিদ আর হুসাইনের দ্বন্দ্ব কি নিয়েছিল? হক বাতিলের দ্বন্দ্ব ছিল। হুসাইন রাদিয়া এজিদ সব পেয়েছিলেন। এজিদের তখ্ত লাভ হয়েছিল, রাজত্ব লাভ হয়েছিল, পতাকা লাভ হয়েছিল, কিন্তু এজিদ আল্লাহকে রাজি করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব কিছু বিসর্জন দিয়েছিলেন। বলতে গেলে বিবি বাচ্চা পরিবার 17 জন মানুষের, আহলে বয়তের 17 জনের মাথাকে নেজার মধ্যে গিটিয়ে রাখা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিবিদের নিকট থেকে সুন্দরভাবে বিদায় গ্রহণ করেছেন। তিনি হযরত ফাতেমাকে ডেকে এনেছেন, আলীকে ডেকে এনেছেন, সুন্দরভাবে বিদায় নিয়েছেন। যখনই হাসান হুসেনকে খুলে বসিয়েছেন, আল্লাহর নবী যারে যার হয়ে কাঁদা শুরু করেছেন। তার কারণ রয়েছে, তিনি জানতেন যে তার এই 2 বাচ্চার কি অবস্থা হবে। এই হাসানকে তিনি জোহরের মধ্যে তড়পাইতে দেখেছেন, হুসাইনের মাথাকে তিনি নেজার মধ্যে লটকানো দেখেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু ঘরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে উম্মে সালামা তুমি দরজা আটকাই দাও, এমন এক ফেরেশতা আমার নিকট আগমন করতেছেন যিনি ইতিপূর্বে আর কোনোদিন জমিনে আসেন নাই। ইতিমধ্যে খুব পেরেশান হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার চেষ্টা করলেন।
ততক্ষণে ফিরিস্তা চলে গেছেন। আল্লাহ নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহু জড়াই ধরে এত বেশি কাঁদলেন, উম্মে সালামা বলতে বাধ্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি কাঁদার কারণটা কি? এইমাত্র এই ফিরিস্তা আমাকে সংবাদ দিয়ে যাচ্ছেন যে আমার এই সন্তানের মস্তক দ্বিখণ্ডিত হবে কারবালার ময়দানে, আমি কেন কাঁদব? আলী রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, কুফা দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তার লস্কর সমেত, হঠাৎ করে তিনি বলে দিতেছেন, ইসবির ইয়া আব্দুল্লাহ। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন কোন আব্দুল্লাহ, কে সবর করবেন? তিনি বললেন যে এই সেই স্থান যেখানে আমার আদরের সন্তান হুসাইনকে মস্তক কাটা হবে। হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহর নবীর চোখ ঠান্ডাকারী, জান্নাতের নওজোয়ান, যাদের নাম আল্লাহ পাক রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার সন্তান হয়েছে, অনেক লম্বা ঘটনা। আলী ফাতেমার বিবাহ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে। অন্য হাদিসে রয়েছে আল্লাহর নবী বলতেছেন যে আমার কোন শাদী, আমার কোন আওলাদের শাদী আল্লাহর পছন্দের বাইরে আমি দেই নাই। সুবহানাল্লাহ। আলী ফাতেমার পয়গাম নিয়ে জিবরিল আমিন এসেছেন। পৃথিবীর কোন স্বামী স্ত্রীর পয়গাম নিয়ে জিবরিল আমিন এসেছেন? আলী ফাতেমার বিয়ের পয়গাম নিয়ে জিবরিল আমিন এসেছেন। কিন্তু আল্লাহর নবী এরপরে হযরত ফাতেমার ঘরে গিয়েছেন। ফাতেমাকে গিয়ে বলেছেন যে ফাতেমা, আলীর সাথে তোমার বিবাহ দিলে কেমন হয়, তুমি কি রাজি আছো? ফাতেমা যখন বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, তখন এসে আল্লাহর নবী এলান করেছেন। এটাই হচ্ছে সমাজ। পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আলী, তোমার সন্তানের নাম কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, হারব রেখেছি, মানে লড়াকু, জংবাজ, যোদ্ধা। বললেন না, তার নাম রাখো হাসান। 10 মাস পরে হযরত হুসাইনের যখন জন্ম হলো, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আলী, তোমার সন্তানের কি নাম রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, হারব রেখেছি, ওই যে জংবাজ, লড়াকু। না, তার নাম রাখো হুসাইন। হে আলী, আল্লাহ পাক এই 2 নামকে তিনি সংরক্ষিত রেখেছিলেন, ইতিপূর্বে কাউকে 2 নাম দান করেন নাই। জন্মগত হবে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের নওজোয়ানদের সর্দার হচ্ছেন হাসান এবং হুসাইন। হাসান হুসাইন কুস্তি করতেছেন, 2 ভাই কুস্তি করতেছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে বলতেছেন, শাবাশ হুসাইন, শাবাশ হুসাইন। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু হুসাইনকেই শাবাশ দিতেছেন, হাসানকে বাকি রেখে দিলেন। মায়ের মন তো, মা তো চাইবেনই যে তার 2 সন্তানই সমানভাবে বরকত হাসিল করুক। বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু হুসাইনকেই দিচ্ছেন, হাসান তো বাকি রয়ে যাচ্ছে। বলেন, ফাতেমা, আমার পাশে জিবরিল আমিন দাঁড়ানো আছেন, তিনি হুসাইনকে শাবাশ দিচ্ছেন, আমিও সাথে শাবাশ দিচ্ছি। এরা ওই হস্তি যাদেরকে জিবরিল আমিন শাবাশ দিচ্ছেন, যাদের ঠোঁটে আল্লাহর নবীর ঠোঁট মোবারক লেগেছে, যাদেরকে আল্লাহর নবী নিজে সোয়ারি হয়ে যাদেরকে পিঠে বসিয়েছেন, যাদের জন্য আল্লাহর নবী ফরজ নামাজের সিজদাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করেছেন। আল্লাহর নবীর চোখের শীতলকারী ছিলেন হাসানাইন, হুমামাইন। তাদেরকে আজকে দোষী সাব্যস্ত করে ইয়াজিদকে আজকে সংস্কারক বানানোর জন্য লামজবিদের জন্ম হয়েছে। এবং এটা সেই খারিজিদের দুঃস্বপ্ন যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ বিগ্রহে লেগেছিল। আমরা কোনো ফিরকাওয়ারির জন্য নয়, আমি আপনাদেরকে সংযত হওয়ার পরামর্শ দিচ্ছি। দরগুজারি এমন এক জিনিস, সবর এমন এক জিনিস, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা যদি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, আমাদেরকে তার পথে হাঁটতে হবে। আল্লাহর নবীর, তিনি রহমতুল লিল আলামিন ছিলেন। একটি ঘটনা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার ছিলেন।
যে আল্লাহ নবীকে এত বেশি কষ্ট দিয়েছে, যার উপরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, সূরা মুনাফিকুন। এক সাহাবী 14 বছর বয়সী ছিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 14 বছরের একজন ছেলে। ওই সাহাবীর সামনে আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে যে রাসূলুল্লাহকে অসম্মানী বলেছে, লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনাল আজাল। আমরা মদিনায় ফিরে যাই, আমাদের থেকে যারা অসম্মানী মানুষ আছে তাদেরকে বিতাড়িত করে দিব, অর্থাৎ রাসূলের পাককে বিতাড়িত করে দিব। নাউযুবিল্লাহ। এই খবর যখন হযরত যায়েদ ইবনে আরকাম এসে আল্লাহ নবীর নিকট নালিশ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে গালি দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ডেকে আনলেন, তার সাথে কিছু সর্দাররা আসলেন, সে অস্বীকার করে বসলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে বলি নাই। আর ওই সাহাবী 14 বছরের সাহাবী বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেছেন, সাক্ষী নাই। তো সর্দাররা পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এই বাচ্চা মানুষ আর তিনি এত বড় সর্দার, তিনি কি আর মিথ্যা কথা বলবেন? মিথ্যা বললে তো ওই বাচ্চাই মিথ্যা বলতেছে। নাউযুবিল্লাহ। যায়েদ ইবনে আরকাম ঘরে গিয়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহ, তোমার হাবিব সম্পর্কে এমন কটূক্তি করেছে, আজকে তারা আমাকে মিথ্যা প্রমাণিত করেছে। ওই সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। উম্মতে মুহাম্মদ আল্লাহ পাকের নিকট লাডলা উম্মত, পিয়ারি উম্মত, এই উম্মতের 14 বছরের বালকের ফরিয়াদের প্রেক্ষিতে কোরআন শরীফ নাজিল হয়েছে। সূরা মুজাদালা নাজিল হয়েছে একজন মহিলার ক্রন্দনের জবাবে। মুজাদালা মানে ঝগড়াকারিনী মহিলা, এক মহিলার ফরিয়াদ। বাইসব আমরা হচ্ছি ওয়াজ তাবাকুম। আল্লাহ বলতেছেন, এই উম্মত কাউকে আমি বানাই নাই, কাউকে আমি দেই নাই। তিলকা উম্মত আহমদ, এরা আহমদ নবীর উম্মত। ওয়াজ তাবাকুম, তোমাদেরকে আমি সিলেক্ট করে রেখেছি, যাদের সৌভাগ্য আমি দিয়েছি তাদেরকে উম্মতে মুহাম্মদী বানিয়েছি। এত উম্মতে মুহাম্মদী থাকতে হলে মুহাম্মদী বনে চলতে হবে। হুসাইনের জান্ডার পিছনে থাকতে হবে, ইয়াজিদের জান্ডার পিছনে গেলে আমরা আমাদের কামিয়াবি হাসিল হবে না। আজকের লামজবি সালাফিদের নিকট ইমাম হচ্ছেন, মুজাদ্দিদ হচ্ছেন ইয়াজিদ, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন একজন লিপসুক, একজন ক্ষমতালোভী মানুষ। নাউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে রাজি করতে পেরেছিলেন, তিনি কামিয়াবি হাসিল করেছেন। যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে সেই জগৎ থেকে কামিয়াব হয়ে বিদায় নিয়েছে। মৃত্যু সকলের জন্যই রয়েছে, কিন্তু কামিয়াবি হচ্ছে আল্লাহর রাজামন্দির উপরে। হারামকে হারাম বলতে হবে। হারাম দিয়ে সম্পদের পাহাড় যদি আপনি বানান, সেটি আল্লাহর রাজামন্দিতে হবে না, এটা আল্লাহর অসন্তুষ্টিতে পরিণত হবে, আল্লাহর গজবে পরিণত হবে। মা বাবাকে কষ্ট দিবেন, আল্লাহর নবী সিগন্যাল দিয়েছেন, রিদাল্লাহ রিদাল ওয়ালিদাইন, সাখাতাল্লাহ সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি চাও, মা বাবার সন্তুষ্টি অর্জন করো। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মা বাবাকে ডিঙ্গিয়ে, মা বাবাকে পিছনে রেখে আল্লাহকে সন্তুষ্ট করার কোন পথ খোলা নাই। আপনার বাবা মা অশিক্ষিত হন, শিক্ষিত হন, বলেন আল্লাহর নবী তার ওয়ালিদা হযরত আমিনা, একদল মানুষ বলে যে আল্লাহর নবীর মা বাবা নাকি দুজখী ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জুড় আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। আপনারা তো জানেন না ইতিহাস। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সর মুবারককে যে ছুরি চালানো হয়েছে, সেই ছুরির কার্যক্রম চালু হয়েছে 4000 বছর আগ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যে জব করেছিলেন, জব কিন্তু রদ হয় নাই, তিনি যথাযথভাবে ছুরি চালিয়েছিলেন। আল্লাহ পাক ইসমাইলকে সরিয়ে নিয়ে সেখানে বেহেশতের জন্তু ঢুকিয়ে দিয়েছিলেন। জানেননি ইতিহাস? আপনারা জানেন না, জানার দরকার নাই। মোবাইলে কোন কোন জায়গায় কোন কোন অ্যাপস আছে
এগুলো আজকে সব মুরব্বীরাও জানেন। কোন তসবিহ পড়লে আল্লাহ পাক কতটুকু রাজি হবেন, কোন ইস্তিগফার পড়লে আল্লাহ পাক কতটুকু মাফ করে দিবেন, কোন দুরূদ শরীফ পড়লে আমার ইজ্জত বাড়বে, রিজেক্ট বাড়বে, এগুলো খোঁজার সময় নেই, এগুলো খোঁজার সময় নেই। আজকে যদি হুকুমত আমাদেরকে বলে এই কাজটি করা তোমার জন্য জরুর, এটি আমরা খুবই ভালো বুঝি। যদি এই কাজটি না করে তাহলে তুমি বেআইনি হয়ে যাবে, তোমার জন্য জেল জরিমানা হয়ে যাবে, এটাকে আমরা খুব ভয় পাই। কিন্তু জাহান্নামকে আমরা ভয় পাই না। আমরা কত বেপরোয়া মানুষ, কত বিবেকহীন মানুষ। আমরা জান্নাত জান্নাত বলে আমরা চলি, কিন্তু জান্নাত কোথায়, জান্নাতে কি রয়েছে সেটা দেখার আমাদের সময় নাই। কোরআন শরীফে জান্নাতের বর্ণনা আছে না নাই? দুজখের বর্ণনা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনে থাকতে হবে, উম্মতি বনে থাকতে হবে, এবং কোরআন শরীফকে মেনে চলতে হবে। কোরআন শরীফে 89 জায়গায় আল্লাহ পাক ইমানদারদেরকে আহ্বান করেছে। আল্লাহ মানব জাতির জন্য হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া বনি আদম, কথাও বলেছেন ইয়া আহলাল কিতাব। কিন্তু 89 জায়গায় আল্লাহ পাক তার হাবিবের উম্মতদেরকে খাস ভাবে আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। নামাজের হুকুম 700 জায়গায় এসেছে, কিন্তু 10টি জায়গায় নামাজের সাথে যাকাতকে আল্লাহ পাক জুড়ে দিয়েছেন। আকিমিস সালাত ওয়া আতিজ যাকাত। যাকাত, আমরা সেই যাকাত দেই না। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যাকাতকে মানুষ ভুলে বসবে, যাকাত বন্ধ হয়ে যাবে, আমানতদারি বন্ধ হয়ে যাবে। এগুলো কিয়ামতের নিদর্শন। আমরা যেন আমাদের কামিয়াবিকে এই শয়তানের বেহেশতের কামিয়াবিকে যেন আমরা চূড়ান্ত কামিয়াবি না বিবেচনা করি। আমরা আল্লাহর জান্নাতে যেতে রাজি আছি কিনা? আছি কিনা? নামাজ পড়তে হবে। নামাজ তো আজকে সকালেই পড়ে। আমি এক অফিসে সবচেয়ে বড় যে চুর, যেটা অর্থাৎ যে সব সময় চুরির দান্দায় থাকে, কিভাবে একটা বিল থেকে কিছু টাকা চুরি করা যায়, সে দেখছি নামাজে সবার আগের সফে গিয়ে দাঁড়ায়। আজকে আমি এটা দেখলাম। আর ঢাকায় আমি দেখছিলাম যে খুব লম্বা এক আল্লামা সাহেবের মতো একজন তবলিগ জামাতের তো গেলে মানুষ বড় বড় আলিম বলতে পারেন, না পড়েও আলিম হওয়া যায়। তিনি কথা বলতে সময় দাঁড়িয়ে এভাবে বাতাস করে আর কি, বুঝতেছেন তো বিষয়টা। তিনি বলতেছে আমার সম্মুখে একজন লোককে পানি ইয়েতে বিদ্যুৎ বিভাগে মতিঝিলে অফিস, বলতেছেন ভাই টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন, জামাতের সময়টা চলে যাবে। ঘুষের টাকা 50,000 নিয়ে এসেছে, ওই টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন, জামাতে দিয়ে ধরবো। কি সুন্দর জীবন না? ঘুষের টাকাটাও হালাল, জামাতে সামিল হওয়াটাও প্রয়োজন। বাহ, কি সুন্দর। আপনি ব্যবসায়ীকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি মিথ্যা ছাড়া ব্যবসা করেন, বলতে মিথ্যা ছাড়া আমার ব্যবসা চলবে না, মিথ্যা ছাড়া আমার চাকরি চলবে না। সব জায়গা মিথ্যার জন্য মিথ্যাই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা উম্মতে মুহাম্মদীর পরিচয় নয়। মিথ্যাকে পরিত্যাগ করতে হবে, হারাম পরিত্যাগ করতে হবে, নামাজ পড়তে হবে, ইমানদার হয়ে নামাজ পড়তে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলতা হচ্ছে নামাজে। কোন নামাজে? খুশু খুদুর নামাজের মধ্যে সফলতা রয়েছে। দান্দাবাজির সাথে নামাজ, ফিতনার সাথে নামাজ, চুগলখড়ির সাথে নামাজ, হারামের সাথে নামাজ না। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজ তাকে এই মন্দ অশ্লীল থেকে রক্ষা করেছে, সেই প্রকৃত অর্থে নামাজি হয়েছে। নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, জায়েজ না জায়েজকে চিন্তায় রাখতে হবে, হালাল হারামকে। আরে
আল্লাহ পাক যদি বলতেন যে তোমাদের জীবনে 3 বার তওবা আমি কবুল করব, হায় আল্লাহ তুমি কত দয়াল। আল্লাহ কোন শর্ত দিয়েছেন যে আমি 100 বারের বেশি তওবা কবুল করব না? কোন শর্ত আছে? জীবন ভর একজন মানুষ যদি আল্লাহর নিকট তওবা করে, যখনই খালিস নিয়তে তওবা করবে, প্রত্যেকটা তওবার সাথে তার জীবনের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের গুনাহ যদি আসমানের ছাদ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, তবু তোমরা একবার বলবা, মিন্নতি লাগবে না। মার কাছে মিন্নতি লাগে, বাবার কাছে মিন্নতি লাগে, লাগে না? লাগে না? মিন্নতি বুঝেন তো? অনুনয় বিনয় করতে হয়। আল্লাহর কাছে মিন্নতি লাগে না। একবার বলবেন আল্লাহ, দিল থেকে বলবেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম। তওবার দরজা আল্লাহ পাক খুলে রেখেছেন, হেদায়েতের রাস্তা খুলে রেখেছেন আমাদেরকে। আল্লাহ পাক যে ওই যে আজকে রোহিঙ্গার মুসলমানদের কি দুর্দিন, কাশ্মীরের মুসলমানদের কি দুর্দিন, আজকে দেখেন আজকে সিরিয়ার মুসলমানদের কি অবস্থা হচ্ছে, ইরাকের মুসলমানদের কি অবস্থা হচ্ছে। আল্লাহ পাক তো আমাদেরকে মোটামুটি মান ইজ্জতের সাথে আমাদেরকে রেখেছেন, ঠিক কিনা? এরপরেও যদি আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি, এরপরেও যদি আমরা হারাম গ্রহণ করি, এরপরেও যদি আমরা দরগুজারি না করি, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি দয়াবান থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে জাহান্নামের সর্বনিম্ন জাহান্নামে যার স্থান, আবু জেহেলের স্থান হচ্ছে 3 নম্বর জাহান্নামে, কারণ সে মুশরিক ছিল। আবু জেহেল ইসলামের এত বড় শত্রু, আল্লাহ নবী বলতেছেন যে হচ্ছে আমার উম্মতের ফেরাউন, আমার উম্মতের ফেরাউন। আবু জেহেলের দুজক হচ্ছে 3 নম্বর দুজক, মুশরিকদের দুজক। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দুজক, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট দুজক হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এত বড় জাহান্নামী, যার সম্পর্কে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। তার ছেলে আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। তিনি সাহাবী ছিলেন, ইমানদার ছিলেন। তিনি একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জুটা পানিটা, অবশিষ্ট পানিটা দিয়ে দেন আমাকে। কেন? দেখি আমার বাবাকে পান করিয়ে, হয়তো এই পানির বরকতে আল্লাহ পাক তার নেফাককে দূর করে দিবেন। আল্লাহ নবী দিয়ে দিলেন। পানি নিয়ে নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বলল, এই পানি কোথা থেকে নিয়ে এসেছে? আল্লাহর নবীর জুটা পানি নিয়ে এসেছে। রাখো তোমার নবীর জুটা পানি, ওই গাদার পেশাব নিয়ে আসো, আমি পেশাব পান করবো। অর্থাৎ তোমার নবীর জুটা পানির চেয়েও আমি গুলা গাদার পেশাব হলেও আমি পান করবো, কিন্তু এটা আমি পান করবো না। নাউজুবিল্লাহ। এত বড় ইসলামের শত্রু। মৃত্যুর পরে আব্দুল্লাহ আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আপনার জুব্বা মোবারকটা, কুর্তা মোবারকটা দান করেন, আমার বাবাকে কাফন দিয়ে দিব, হয়তো এর তুফেল আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ নবীর দরগুজারি, রহমতুল্লিল আলামিনের দয়া, তিনি তার পরম থেকে তার জুব্বা মোবারক খুলে দিয়ে বললেন, যাও, এটার দ্বারা যদি সে নাজাত পায় তাকে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার ইমামতি করবেন, আপনার তোফেলে হয়তো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, দাও, আমি জানাজায় আসতেছি। সাহাবায়ে কেরাম সঙ্গে আল্লাহ নবীর সামনে এসে ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, এর জানাজা আপনি পড়বেন। রসুলে পাক জবাব দিলেন, হে ওমর, এ তো আমি একটিবার তার জন্য দোয়া করব, তার জন্য জানাজা পড়ব। যদি আল্লাহ আমাকে জানাতেন যে হে আমার হাবিব, এই লোকটির জন্য 100 বার তুমি জানাজা পড়লে তাকে আমি মাফ করে দিব, তার জন্য 100 বার জানাজা আমি পড়ব। হায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি ইন্তেকাল করে ফেললেন, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, আপনার রক্তাক্ত অবস্থা, আপনি শহীদ, আপনার দান্দান শহীদ হয়েছে, আপনি এখন বদ্দা করেন। জলিলুল কদর সাহাবীরা বেষ্টিত। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে বদ্দা করে আল্লাহ পাক কাফিরদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী বদ্দার পরিবর্তে হাত উঠিয়ে বলতেছেন,
আল্লাহুম্মা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে তুমি হেদায়েত দান করো, তারা আমাকে চিনতে পারে না। এই নবীর উম্মত হয়ে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, বাবার সাথে ছেলের ঝগড়া। আর আজকালকে তো এত নাফরমানি বেড়েছে, মোবাইলের যুগ, টেকনোলজির যুগ। আর সব দুষ্ট হচ্ছে আমেরিকার, আনার ইসরায়েলের, আনার ইন্ডিয়ার। ইন্ডিয়া তোর প্রেশার দিছে না তোমার, যে তোমার পকেটে মোবাইল রাখো, তুমি সারা রাত ফেসবুকে জেগে থাকো, এটাতে আমেরিকা হুকুম দেয় নাই। দুষ তাদেরকে দিয়ে লাভটা কি? দুষ তোমার নিজেকে দাও, তোমার ধ্বংসের জন্য তুমি নিজেই দায়ী, তোমার চরিত্র হননের জন্য তুমি নিজেই দায়ী। আমেরিকা তোমাকে প্রেশার দিচ্ছে না যে তুমি মোবাইল সাথে রাখো। আজকে মানুষ কত অমানুষ হয়েছে, আপন খালাকে নিয়ে বেগে যাচ্ছে। মার গলা সন্তান কাটতেছে, সন্তানের গলা মা কাটতেছে। গরুর পরিবর্তে গুড়া কচ্ছরকে হালাল বলে চালিয়ে দিচ্ছে। খাসি ছাগলের পরিবর্তে শিয়াল কুত্তাকে খাওয়াইতেছে, মরা মুরুখ মানুষদেরকে খাওয়াইতেছে। এটা মানুষের কাজ না পশুর কাজ? আপন খালার প্রতি তার লুলুপ দৃষ্টি চলে গেছে, আর কয়েকদিন পরে তার মার প্রতি চলে যাবে। এই সময় এসে যাচ্ছে, টেকনোলজির যুগ, এই সময় এসে যাচ্ছে। আল্লাহর নবী এতটুকু দরগুজার তিনি করেছেন। তার দরবারে এক ইহুদি নজওয়ান ছেলে আসতো, এসে বসে থাকতো, উঠন্তি বয়সের একটা ছেলে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসাবাদ করতেন, কুশলাদি ভালো মন্দ জিজ্ঞেস করতেন। কয়েকদিন পরে দেখেন যে এই ছেলেটা আসে না। জিজ্ঞেস করলেন যে ওই ছেলেটা কোথায়? সাহাবা একরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অসুস্থ। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, চলো তাকে দেখে আসি। 6 মাইল পায়ে হেঁটে তার পাশে গিয়ে আল্লাহ নবী খুদ উপস্থিত। 6 মাইল আপনি ঠিক পরের ঘরে আপনার বাইকে অসুস্থতা দেখার জন্য আপনি যাচ্ছেন না। আল্লাহ নবীর সুন্নত দেখেন একজন ইহুদি ছেলেকে, পাশে গিয়ে তার মাথায় এভাবে হাত বুলালেন। সে চোখ খুলে তাকালো। তিনি বললেন যে বেটা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে তার বাবার দিকে তাকায়, বাপ কি বলবেন? তার বাবা বড় বুদ্ধিমান ছিলেন। বলল, বাবা, যেহেতু তুমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, সত্য নিয়েই তুমি যাও, তুমি বলো, তুমি কলমা উচ্চারণ করেই তুমি মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। এই ছেলেটি আল্লাহ নবীর এই বদান্যতার জন্য, এই উদারতার জন্য একটি ছেলের জন্নতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষকে ভালোবাসুন, মানুষের দুঃখে। আমার বাবা বলতেন, তবা বয়তের পরে প্রথম যে নসিহত, আজকাল তো ফিরের অভাব নাই, লেমটা ফির, ডেড ফির, বাসি ফির, লেঙ্গি ফির, বিড়ি ফির। টেলিভিশনের নিউজে বিড়ি ফিরের নিউজ আসলো। 8-10টা বিড়ি একসাথে তিনি দিব্যি পান করতে পারেন। এখন তার একটা কেরামত হয়ে গেল, তিনি পীর হয়ে গেছে। লেন্টা পীর, তিনি মানুষের সামনে অবলীলায় তিনি হাঁটতে পারেন। তিনি একজন পীর না হইলে কে এটা পারে? তিনি এখন লেন্টা পীর হয়ে গেলেন। বেটি না চায়, সেজদা নেয়। আমার বাবা বলতেন, বাড়ে বন পড়ে, ইট বেশি পড়লে কি হয়? জামা হয়ে যায়। জামা জামা চেনেন নি আপনারা? যাওয়া, আমাদের জামা বলে, জামা ইট, যাওয়া। বেশি বাড়াবাড়ি ঠিক নয়। স্লোগান, চিৎকার, এই উচ্ছ্বাস, এগুলাকে শরীয়তের নিয়ন্ত্রণে রাখতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতের একটি রাস্তা হচ্ছে শরীয়তে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শরীয়তকে মানতে হবে। যে পীর মেয়েদেরকে নিয়ে নাচে, তার পাশে একটা লাঠি দিবেন। কি দিবেন? লাঠি দিবেন। গাঞ্জা খায়, তার চুলে ধরে পায়খানার
নজিস খাওয়াই দিবে। সে গাজাকুর হতে পারে, পীর হতে পারে না। সে গুন্ডা হতে পারে, সে গুন্ডা হতে পারে, বদমাইশ হতে পারে, পীর হতে পারে না। এই শয়তানগুলোকে পীর বলা বাদ দিবেন। তরিকত বজুজ খেদমতে খালকে নেস্ত, মানব সেবা, মানুষকে উপকৃত করা হচ্ছে বুজুর্গানে কেরামের মিশন। আমার বাবা বলতেন, প্রথম শব্দটি বলতেন, নিয়ত ভালো রেখো, অন্যের ভালোতে নিজে খুশি থেকো, অন্যের দুঃখ দেখলে নিজেকে দুঃখিত বানাইও। বলতেন না? বলতেন না? এটা হচ্ছে নিয়ত। বদনিয়তের কোনদিন অগ্রগতি হয় না। বেয়াদব যেন না হো, বড়কে সম্মান করো, ছোটকে দয়া করো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যাই হোক, আমার মন চায় যে আমার মনের এই বেদনাটা আমি প্রকাশ করি, কিন্তু এইটুকুর জন্য সময় অন্যদিকে আমি ডাইভার্ট হয়ে যাই। আপনারা লামজবিদের সম্পর্কে এখানে আজকের এই বিশেষ একটা টপিক রেখেছেন। লামজবিরা এই সমাজে ইহুদিদের এক দালাল চক্র। এরা মানুষকে ঈমান থেকে যেমন সরানোর অপচেষ্টায় লিপ্ত, মানুষকে আমল থেকে সরানোর জন্য তারা ব্যস্ত রয়েছে। এরা সেই খারেজি, সেই জঙ্গি, সেই আইএস, এই লামজবিদের মাধ্যমে এদেশে সবকিছুর আবির্ভাব হচ্ছে। ওদের আকিদা আর আইএসএস এর আকিদা সমান জিনিস। ওরা যেভাবে বলেছে শাহজালালের মাজারকে ব্যাংকে গুড়িয়ে দিতে হবে, আইএসও বিশ্বাস করে যে কোনো মাজার এই পৃথিবীতে রাখা ঠিক নয়। ঠিক আছে? ওরা যেভাবে বলতেছে যে মাযহাব কেন মানবেন? আল্লাহ পাক সকলের জ্ঞান সমান দান করেন নাই। মানুষকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য, মানুষকে দুম্রজাল থেকে রক্ষার জন্য এই মাযহাবগুলো সৃষ্টি হয়েছে। মাযহাব যাদের মাধ্যমে কায়েম হয়েছে তারা আপনার আমার মতো মানুষ ছিলেন না। এই যুগের শতাব্দীর পর শতাব্দীর সবচেয়ে বড় জাহিদ আবিদ মানুষের দ্বারা, বড় আলিমের দ্বারা এই মযহাব কায়েম হয়েছে। আমরা মযহাব মানব না, কিন্তু আলবানীকে মানব। 50 বছর আগে আলবানী তিনি যেটাকে হাদিস বলেছেন সেটাকে আমরা হাদিস বলে মানব। তাহলে 1400 বছরের এই ঈমান ইসলামকে আমরা কোথায় রাখবো? কথা ঠিক না? ঠিক না? হাদিস কোথা থেকে এসেছে? আলবানী থেকে তো হাদিস আসে না। হাদিস তো এসেছে আল্লাহর নবী থেকে, সাহাবায়ে কেরাম থেকে হাদিস এসেছে। সেই হাদিসের অনুসরণে আমরা ইসলামকে, আমরা কি সকলে হাদিস জানি? কতটি হাদিস আমরা জানি, কতটি আমল করেছি? লক্ষ লক্ষ হাদিস রয়েছে। না জানা লক্ষ লক্ষ হাদিস এই পৃথিবীতে থাকতে পারে, চলে গেছে, যেগুলো মানুষ জানতে পারে না। সুতরাং তাদের কি ইমাম বানাবো না? আমরা তাদের কি মানবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। আমরা যাদেরকে মানি তাদের সাথে নিয়ামত আছে না নাই? আমাদের বিশ্বাস কি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নিকট থেকে নিয়ামত পেয়েছেন না পেয়েছেন? পান নাই। তিনি তো মাযহাবপন্থী ছিলেন, বরফির দস্তগীর মাযহাবপন্থী ছিলেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাযহাবপন্থী ছিলেন, শাহ ওলিউল্লাহ দেহলভী মাযহাবপন্থী ছিলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে আল্লাহর নবী বলতেছেন আব্দুল হক, তুমি হিন্দুস্তানের জমিনে গিয়ে আমার বাণী প্রচার করো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় আশা করে এসেছিলাম এই জমিনে থেকে আপনার সান্নিধ্যে থাকবো, আপনার প্রতিবেশী হয়ে থাকবো, আপনাকে পাওয়ার জন্য আমি এই জমিনে এসেছি। আব্দুল হক, তুমি আমার হাদিসের বাণী প্রচারে যাও, তুমি আমাকে পাইতে হবে না, আমি তোমাকে আমার দর্শন দান করবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মা বিত্তু লাইলাতান ইল্লা রাআইতা হাবিবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খুদ বলতেছেন যেমন কোন রজনী রাত্রি নেই যে রাত্রিতে আমি দয়াল নবীকে স্বপ্নে না দেখেছি। তাইলে তার থেকে মজাব এসেছে। এখানের মধ্যে আল্লাহর নিয়ামত আছে না নাই? যারা আজকে লামজবের স্লোগান দিচ্ছে তাদের মৃত্যুটাও হয়তো গরুর পেশাবের মধ্যে হইতে পারে।
কারণ তারা গরুর পেশাব পানকারী মানুষ, নাউজুবিল্লাহ। এদেরকে আমাদের মসজিদে ঢুকালে মসজিদ নাপাক হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক না? মসজিদ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে, মিম্বর থেকে বিতাড়িত করতে হবে, না হয় মিম্বরকে তারা বিগড়ে ফেলবে। এদের পিছনে নামাজ হবে না, যেহেতু তারা গরুর পেশাব পান করে। গরুর পেশাব পানকারীর পিছনে কি নামাজ হবে? কাবা শরীফকে অবমাননাকারীর পিছনে কি নামাজ হবে? আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমার আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয়, যাদের যোগ্যতা রয়েছে তাদেরকে তোমরা অনুসরণ করো। প্রত্যেকে নিজেকে অনুসরণ করলে এই সমাজ কি সমাজবদ্ধ থাকবে? ইলেকশন আসলে ইউনিয়ন চেয়ারম্যান নিতে সকলে নমিনেশন দিয়ে দিলেন, বুট আর কে হবে, আর বুট পাবেন কে? সকলেই তো নমিনেশন প্রত্যাশী, ঠিক না? কথাটা একদলকে মানতে হবে, উস্তাদ মানতে হবে, শিক্ষা নিতে হবে, সহবত মানতে হবে। ইমাম সাহেব একজনই থাকবেন, তাকে ইমামতির জন্য দিতে হবে। সকলে যদি ইমাম আনা ইমামুল ইমান হাজারা ওমান ইয়াহদুর সকলেই যদি পড়ে ফেলেন, তাহলে জামাত হবে না। মুকাব্বির একজন থাকতে হবে, মুয়াজ্জিন একজন থাকতে হবে। এই সমস্ত জাহিলদের নিয়ে সময় কাটানো আমাদের যেন মকসুদ না হয়। আমরা যেন আল্লাহকে রাজি করার পিছনে আমাদের সময়কে ব্যয় করতে পারি। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই এদের হাত থেকে, এদের খপ্পর থেকে নাস্তিক, মুরতাদ, যারা ঈমান ইসলামের জন্য ক্ষতির কারণ, যারা মুসলমানদের জন্য ক্ষতির কারণ, তাদের হাত থেকে, এই ফতোয়াবাজ খারিজি ওয়াহাবিদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আল ইসলাম এবং তালামিজ ইসলামিয়ার কার্যক্রমে যেন আমরা সকলেই সামিল থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়েন সকলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি আর জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, হাদিস। আর দুরূদ দ্বারা তোমাদের মজলিসের সৌন্দর্য বর্ধন করো। এজন্য দুরূদ পাঠ করবেন। আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ। আমি বলতেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে আল্লাহ পাক দুনিয়া যখন শেষ হয়ে যাবে, ফিরিস্তা কুল কায়নাত যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ পাক তার হাবিবের প্রতি দুরূদ পাঠের সুযোগ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফিরিস্তা সকালে আসেন আল্লাহর নবীর জিয়ারতে দুরূদ সালাম পাঠ করার জন্য। আজকে থেকে নয়, আল্লাহর নবী ১৪০০ বছর যাবত আর কিয়ামত পর্যন্ত এইভাবে রোজায় আথরে ফিরিস্তাদের আগমন থাকবে। আল্লাহ সকল নবীর জন্য এক কানুন রেখেছেন। সকল নবীর গুণ দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন। এই দিকে আমি যাচ্ছি না। তবে আগামীতে মিলাদুন নবীর মাস, রবিউল আউয়ালের মাস। অনেকের খারাপ লাগবে, মিলাদুন নবী শুনলে অনেকের আবার খারাপ লাগে। তো মিলাদুন নবীর সাথে আল্লাহ নবীর ওলাদত, বরকতময় মিলাদ এবং আল্লাহ নবীর আখলাক, সিরতের আলোচনাও যেন থাকে। কারণ আল্লাহ নবীকে অনুসরণই হচ্ছে মুমিনের ঈমান। অতএব শুধু মিলাদুন নবীর চমক যেন আমাদেরকে উদ্বেলিত না করে, আল্লাহ নবীর আখলাক যেন আমাদেরকে প্রভাবিত করে, সেই আখলাককে যেন আমরা হাসিল করতে পারি।
আল্লাহর নিকট আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুদ্ধ দিলের সওয়াব আছে, কথা কইবানি না। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اے اللہ امرر جماعت تمہیں قبول فرماؤ، امرر معاف فرید اللہ، امرر مردگان اخلر معاف فرید یا اللہ تمہیں جانا تمہار بندہ غل کن ادشی جگت جمعی سن مولا اللہ امرر معاف فرید امرر যতদিন জমিনে রাখছো তোমার গোলামির লাগি মুতমাইন বানাইয়া রাখিয়া আল্লাহ আমরা ফিতনা থেকে আহলে ফিতনা থেকে হেফাজত ফরমাও, জিন্নাত ইনসানের দুশমনী থেকে বাঁচিয়ে রাখো ইয়া আল্লাহ। মওত পর্যন্ত আমরা ঈমানের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ। আমরা লাগে হালাল রুজির দরওয়াজারে খুলে দাও, হারাম থেকে আমরা বিবেচনা করে হেফাজত ফরমাও আল্লাহ। আমরা বিবেচনা নামাজি ভাইবার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। আমরা আন্দার দিল হলরে তুমি রোশন করে দেও, আমরা জাহির বাতিন ইসলাহ করে দেও, মনোবর করে দেও আল্লাহ। আমরা কলবি জিসমি বিমার হলরে শিফা এনায়েত ফরমাও। বহুত তোমার বহুত বন্দা হল বহুত মুশকিলাতের মাঝে আছেন আল্লাহ, तमाम মুশকিলাত হলরে আসান করে দেও, জরুরিয়াত রে পুরা করে দেও, দিলের হাজত রে নেক বানাই দাও, পুরা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল খানরে তুমি কবুল ফরমাও। তোমার যত বান্দা সাহায্য করছেন মেহনত করছেন আল্লাহ দিন দুনিয়ারে তুমি রোশন করে দাও। আজকের মাহফিলের খাতিরে ইয়াত্রা পর মুমিন মুমিনাত কবরবাসী আপনারে তুমি মাফ করে দাও। খাস করে আমরা কবরবাসী মা বাবা হলরে তুমি মাফ করে দেও। যতদিন আমার মতো নিমক খারাপ আওলাদ রে জমিনের রাখছো আমরার মাই বাবারে নেকি দিয়া ধরবার তৌফিক এনায়েত ফরমাও। যারার মা বাপ জিন্দা আছেন খিদমত করিয়া দোয়া লইবার তৌফিক দাও আল্লাহ। আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ। আমরার মাহফিল থেকে তোমার হাবিবর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম হাদিয়া দাও। তোমার হাবিবর রূহে পাক রে আমরা রূপে পুরুষ করি দাও ইয়া আল্লাহ। আমরা তোমার গোলামি নসিব ফরমাও, তোমার দরের ভিখারি বানাইয়া রাখিও আল্লাহ। কোন মখলুকের সামনে আমরা নত করিও আল্লাহ। আমরা দেশের মাঝে তুমি শান্তি পয়দা করে দাও আল্লাহ। তোমার হাবিবর মজলুম উম্মত করে তুমি সাহায্য ফরমাও। খাস করে রোহিঙ্গার মুসলমান হলো আল্লাহ, এরা সাহায্যকার হলে তুমি দিন দুনিয়ায় সাহায্য ফরমাও আল্লাহ। আমরা বুজুর্গানে কেরাম আল্লাহর দরজাত রে বুলন্দ করে দাও। ইয়াত্রা বহুত বুজুর্গানে কেরাম দুনিয়া ছাড়িয়া গেছে নিয়ে বল আল্লাহ। এর কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও। ইয়াত্রা পর মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহরে মাফ করে দাও আল্লাহ। আমরা পীর ও মুর্শিদ সাহেব কুলার দরজাত রে বুলন্দ করে দাও। তোমার ওলির ফয়েজ দিয়ে আমরা দর্দি লোকলরে তুমি রোশন যতদিন জমিনে রাখো আল্লাহ তুমি ইমানের উপরে সাবিত কদম রাখো ইয়া আল্লাহ। আমরা বেফতি বানাইও না, আমরা গুমরাই আল্লাহ। শান্তি মনের নামাজ পড়বার তৌফিক দেও, ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও, দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব। बहुत नौजवान तालिबुल इल्म खुलासिन अल्लाह एरारे मंजिल मकसद पहुंचे दो या अल्लाह। तुम्हारे बंदा उलर जरिए जमीन रे तुम्हें उजाला रखियो। ओ फवद अमरी इला अल्लाह इन्नल्लाह बसीरुन बिल इबाद। अल्लाह बहुत मुरब्बियान करम खुलास बुजुर्ग खुलास अल्लाह बहुत सीन ज़दा खुलास मेरा तुफेले तुम्हें আমরা দুয়ারে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। যতদিন জমিনে আছো শান্তিতে তোমার গোলামি করবো আল্লাহ। যারা মা বাবা অসুস্থ আছেন শিফা এনায়েত ফরমাও। আমরা কলবি জিসমি বিমার হলরে শিফা দাও
আল্লাহ এই জমিন থেকে গজবরে দূর করি রহমতের বরকত নাজিল ফরমাও ও ফয়দ আমরিল আল্লাহ আল্লাহ বুতুলামায়ে کرام হযরত আলাসেন মওলা এরার ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও তোমার দরবার से আখিরাতের মুহতাজ বানাইও না আল্লাহ দারুল কিরাতের খিদমত হোক যারা খিদমত তুমি কবুল করো بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين